রাজনীতিতে অনেকেই পদবি পান, কিন্তু খুব কম নেতাই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব তাদেরই একজন। দীর্ঘদিনের ত্যাগ, রাজপথের লড়াকু ভূমিকা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তিনি এখন নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে গণমানুষের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির আন্দোলন সংগ্রামের প্রতিটি অধ্যায়ে রাজীবকে রাজপথে সক্রিয় দেখা গেছে। দলের দুর্দিনে যখন অনেকেই মামলা গ্রেপ্তারের ভয়ে ঘরবন্দি ছিলেন, তখনও রাজীব ছিলেন মাঠের লড়াকুন সৈনিক। একের পর এক রাজনৈতিক মামলা, হামলা ও কারাবরণ করলেও প্রতিকূল পরিস্থিতির কাছে তিনি কখনো আত্মসমর্পণ করেননি। ফলে দলের প্রতি অটল আনুগত্যের কারণে তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে এক নির্ভরতার নাম। গত ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে যখন দখলবাজি, চাঁদাবাজি, হাটবাজার, ঘাট ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের মতো বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসছিল, তখনও মাসুকুল ইসলাম রাজীবের নাম কোনো অনিয়মের সাথে জড়ায়নি বলে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা রয়েছে। অনেকে যখন ক্ষমতার সুবিধা নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, রাজীব তখন সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছেন। রাজীবের এই জনসম্পৃক্ততা নিয়ে ফতুল্লার পাগলা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, রাজীব ভাইয়ের সবচেয়ে বড় গুণ হল তিনি মানুষের কথা শোনেন এবং বিপদে পাশে দাঁড়ান। চাষাড়ার ব্যবসায়ী শাহিন মিয়া বলেন, রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় সংকট বিশ্বাসযোগ্যতা। রাজীবের বিরুদ্ধে কোনো দখল বা চাঁদাবাজির অভিযোগ নেই, এই কারণেই মানুষ তাকে সম্মান করে। একইভাবে দেলপাড়া, খানপুর ও লালপুর এলাকার সাধারণ মানুষ ও তরুণ সমাজ তার ভদ্র আচরণ এবং সততার প্রশংসা করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান সময়ে জনগণ শুধু রাজনৈতিক বক্তৃতা ও স্লোগান নয়, বরং আচরণ, সততা ও জনসম্পৃক্ততার ভিত্তিতেই নেতাদের মূল্যায়ন করছে। সেই বিবেচনায় ত্যাগ, সংগ্রাম ও পরিচ্ছন্ন ইমেজের কারণে মাসুকুল ইসলাম রাজীবের অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। নারায়ণগঞ্জের তৃণমূল রাজনীতি থেকে শুরু করে চায়ের আড্ডায় এখন একটি নামই বেশি উচ্চারিত হচ্ছে, মাসুকুল ইসলাম রাজীব, যাকে সাধারণ মানুষ এখন নিজেদের প্রকৃত নেতা হিসেবে দেখতে শুরু করেছেন। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।